এই মুহূর্তের বড় খবরে চোখ রাখবো। জাফরাবাদে হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড হলো। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। মৃতের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, রাজীব চৌধুরী এবং পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। প্রথমেই রাজীবের কাছে আসবো। রাজীব, একেবারে আদালতের নির্দেশ সম্পর্কে জানতে চাইবো। 13 জনেরই যাবজ্জীবন কারাদণ্ড হলো। রাজীব, ভিডিও আপনারা জানেন যেটা ভাইরাল হয়েছিল মিডিয়াতে, সেই ভিডিওটা আমরা এভিডেন্সে এনেছিলাম। একেবারে 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং সকাল থেকে বিভিন্নভাবে আসামি পক্ষ এবং সরকার পক্ষের আইনজীবীরা তারা শেষ মুহূর্তে সওয়াল করেন এবং 13 জনকে একে একে তাদের বক্তব্য শোনার পরে 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করলেন। এছাড়াও অন্যান্য সাজাও ঘোষণা করেন। সমস্ত সাজা একসঙ্গেই চলবেন বলে সেটা জানা গেছে এবং সরকারের পক্ষ থেকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখান থেকে যেটা রয়েছে সরকারি আইনজীবী তিনিও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমরা তার কাছ থেকেও শোনার চেষ্টা করব যে ঠিক সকাল থেকে যে হওয়ার পরে তিনি যেটা স্পষ্ট করে বলছেন যে 38 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ করার পরে আজকে এই 13 জনের এই যাবজ্জীবনের মুখোমুখি তারা করতে পেরেছেন। আমরা যাচ্ছি বিভাস চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা। বিভিন্ন জাজমেন্টগুলো দিয়ে দাঁড় করিয়েছি। এবার জাজমেন্ট তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা এটা বিচার করে দেখব সরকারের তরফে আমাদের কি হয়, তারপর আমরা ডিসাইড করব। তবে আমরা অখুশি এরকম নই, কারণ আমাদের দুটোই অপশন খোলা ছিল। একটা হচ্ছে যাবজ্জীবন অথবা ডেথ, কিন্তু ডেথ সেন্টেন্স নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্ট যত জাজমেন্ট দিচ্ছে তাতে ডেথকে নেগেট করছেন, ডেথের যেতে বারণ করছেন। সেই জাজমেন্টগুলো তো সবসময় জুডিশিয়াল অফিসারদের মাথায় থাকে এবং সেই কারণে সেগুলোকে সামনে রেখে আমি পুনাওয়ালা জাজমেন্টটাকে রিকোয়েস্ট করেছিলাম যে ইটস এ কেস উইচ ইজ রেয়ারেস্ট ওয়ান বিকজ ইটস এ কেস অফ মব লিঞ্চিং। তো এবং যেখানে পুনাওয়ালায় বলেছিল যে টাফেস্ট পানিশমেন্ট দেওয়ার কথা, সেটা আমরা সামনে রেখেছি। কোর্ট প্রত্যেকের যাবজ্জীবন দিয়েছে। তবে আমার মনে হয় এদের প্রত্যেকের অনেকেরই বয়স কম, বাড়িতে 4-5 জন করে মেম্বার আছে, বাচ্চা আছে। এগুলো হয়তো উনি, যেটা আমার উল্টো দিকের লোক বলেছে, সেগুলোকে কনসিডারেশনে নিয়েছেন। কিন্তু আমি ভিকটিমের দিকটা এবং সোসাইটির দিকটাও কোর্টকে বলেছিলাম দেখতে। সব দিক দেখার পরে কোর্ট এটা দিয়েছে, বিচার করেছে এবং আমরা জাজমেন্টটা পড়েই বুঝতে পারবো যে কোন গ্রাউন্ডে উনি লাইফ ইমপ্রিজনমেন্ট দিলেন। এটা কি মনে করছেন যে এটা এই ঘটনাটাকে রেয়ারেস্ট ঘটনা? যে দেখুন, আমরা সকাল থেকে যে হিয়ারিংটা আমি করেছি, আপনারা যদি শুনে থাকেন, আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যেটা একটা ব্যাপার যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছেন এবং উনি যেটা দিয়েছেন সেটা আমাদের তো মাথা ব্যথা নিতেই হবে। কিন্তু একটা জিনিস, আমাদের এপ্রিলের মামলা আমরা 8 মাসের মধ্যে শেষ করতে পেরেছি। কেস শেষ করা এবং কেসের জায়গা থেকে স্টেটের যে দায়িত্ব, সেই জায়গাটা আমরা পালন করার চেষ্টা করেছি। এবারে বাকিটা তো জাজমেন্টটা আলটিমেটলি জজ সাহেবের কলম থেকে আসে, ওটাতে আমাদের তবুও পুরো জাজমেন্টটা না পড়া অবধি ওই জায়গাটা বলা খুব মুশকিল যে কেন উনি লাইফার দিলেন, কেন ডেথ দিলেন না। ডেথ কেন দিলেন না, এজন্য কেন উচ্চ আদালতে যাওয়ার কি এরকম? এটা আমরা আলোচনা করব গভর্নমেন্টের অফিসারদের সাথে, যদি মনে হয় ডেফিনেটলি আমরা যাব। বিচারক কি বললেন আজকে সমস্তটা নিয়ে, আজকে যে রায়টা দিলেন? বিচারক যে জাজমেন্টটা দিলেন, তিনি যখন জিজ্ঞাসাবাদ করছিলেন আসামিদের, তখন অনেকেই বলছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন যিনি সিসিটিভি তার ছিঁড়ে দিয়েছিলেন, তাকে বলেছিল তুমি তারটা ছিঁড়তে গেছো কেন। তো এরকম বেশি কিছু জায়গায় উনি কোশ্চেন করেছেন আসামিদের থেকে, তো সেগুলো আমরা দেখেছি। তারপরে উনি জাজমেন্ট সাইলেন্টলি উঠে দিয়ে উনি নেমে গেছেন। বিশেষ কিছু উনি ইন্টারপ্রিটেশন করেননি। আমরা জাজমেন্টটা আপলোড হলে আমরা পড়ে বুঝতে পারবো কি বললেন জাজমেন্টে, উনি কি বললেন। আমরা জাজমেন্ট এখনো দেখিনি, তবে আমাদের যেটা মনে হয় গতকালের যে পার্টটা আমরা পড়েছিলাম, তাতে 7টা সেকশন আমরা দাঁড় করাতে পেরেছি। রায়োটিং, ডাকাতি, হাউস ট্রেসপাস এবং মার্ডার, অবশ্যই মব লিঞ্চিং। তো সেগুলো সব সামনে রেখে আমাদের আজকের সেন্টেন্স হিয়ারিং এ জীবনের পাশাপাশি আর কি ডাকাতি কেসে 10 বছর, হাউস ট্রেসপাসে 10 বছর, রায়োটিং এ 5 বছর এবং প্রত্যেকটা অফেন্সে 5,000 টাকা করে ফাইন এবং অনাদায়ে 3 মাস 4 মাস করে জেল আছে এবং ভিকটিম বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। এটা স্টেট অথরিটি, যারা কম্পেনসেটিং অথরিটি, তাদেরকে দিতে হবে। তাই এই যে রায়, এই যে সবটা নিয়ে এতদিন ধরে যে করেন, তা আপনারা কি মোটের ওপর কি খুশি না ভাবছেন? ডেফিনেটলি আমরা খুশি, এই জন্যই যে আমরা মামলাটাকে 8 কি চেহারা নেবেন, উইটনেসরা কতটা ভয় পাবে। কারণ প্রাথমিকভাবে আমি দেখেছি উইটনেসরা খুব ভীতু ছিল, ভয়ে ছিল। তাদের মধ্যে সেই কনফিডেন্সটা এসছে সরকারের প্রতি এবং তারপর তারা কোর্টে এসছে। ব্যাক টু ব্যাক
5জন আইউটনেস কোর্টে এসে বলে গেছে এবং প্রত্যেকের স্টেটমেন্ট একজনের দ্বারা করবোরেট হয়েছে। তা আমার মনে হয় এই মামলাটা সোসাইটিতে একটা কনফিডেন্স ইনস্টিল করতে পারবে, যেটা আমাদের মনে হয়েছে যে কেউ যদি আইন নিজের হাতে নেয়, কেউ বা কারা, তাদের কিন্তু আইন ছাড়বে না, আইনের রিগোর্স তাকে ফেস করতে হবে। এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। কারণ ডেথ সেন্টেন্সটা একদিনের জন্য হয়, যাবজ্জীবন সারা জীবন ভোগ করতে হবে। তো সেই হিসেবে বলা যেতে পারে আনটিল রেমিশন, কোনো কোর্ট যদি আপার কোর্ট রেভিট না করে ততদিন পর্যন্ত এদের ভেতরে থাকতে হবে। এটাই নতুন আইনের আমাদের প্রভিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।